أضفيت على الحسن العبقى আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার আজকের আলোচনার টপিক হচ্ছে রাসূলের আনুগত্য এবং অনুসরণ সম্পর্কে। সর্বপ্রথম আমরা রাসূলের আনুগত্য সম্পর্কে জানবো, তারপর রাসূলের অনুসরণ সম্পর্কে জানবো। এই বিষয়ে কোরআনে এবং সহিহ হাদিসে যে বিষয়ে রাসূলের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে সে বিষয়ে আমরা আজকে জানবো। সর্বপ্রথম আমরা একটা হাদিস জানবো, যেটা আমরা সহিহ বুখারী 8 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সেটা এক, শাহাদাতান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ হচ্ছে এক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে অর্থটা, এটার অবিচ্ছেদ অংশই হচ্ছে জীবনের প্রত্যেকটা মুসলিমের সার্বিক জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বিধানকে মেনে নেওয়া, তার আনুগত্য করা। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, ব্যবহার, আদর্শ অনুসরণ এবং আদেশ নিষেধ মৃত্যু পর্যন্ত এক বাক্যে মেনে নেওয়া এবং তার কথাকে প্রাধান্য দেওয়া। পৃথিবীর সমস্ত আলেম ইমামদের মতের উপর তার কথাকে প্রাধান্য দেওয়া, এমনকি সাহাবীও। ঠিক আছে? আর রাসূলের আনুগত্য করা হচ্ছে একটা ঈমানের আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইড সূরা আনফাল আয়াত নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এখন টেল মি, আমরা কি সকলে নিজেকে মুসলিম দাবি করি না, ঈমানদার দাবি করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য করে দিচ্ছেন, কন্ডিশন এক, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে কার আনুগত্য করতে হবে? আল্লাহর এবং আল্লাহর রাসূলের। এখানে তিনি আর অন্য কারো কথা বলেন না। তোমরা যদি মুমিন দাবি করে থাকো তাহলে এটা। দ্বিতীয় নম্বর আয়াত, সূরা নিসা 80 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইড তিনি বলতেছেন মাইয়ুতি আর রাসূলা ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে সরাসরি আল্লাহর আনুগত্য করলো। আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আনুগত্যকে ফরজ করে দিলেন, ওয়াজিব করে দিলেন, বাধ্যতামূলক। কার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়? রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়। তাহলে এখানে স্পষ্টভাবে তিনি বলে দিচ্ছেন। আর এটা দলিল, এই দলিলটা হচ্ছে সবচেয়ে মাযহাবের বিরুদ্ধে দলিল, যেটা এটা রেফারেন্স হিসেবে কোট করা যায়। 3 নম্বর দলিল, সূরা হুজরাত আয়াত নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইড ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে নিজের মতামতকে, নিজের প্রাধান্যকে, নিজের কণ্ঠস্বরকে, নিজের কথাকে বেশি প্রাধান্য দিও না। তার অগ্রগতি হয়ে যায় না, মানে আল্লাহ রাসূলের অগ্রগতি হয়ে বেশি বার বেড়ে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্ন করছেন। তারপরে আবার বলতেছেন কি, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই বিষয়ে তোমরা যেটা করতেছো এই বিষয়ে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। তিনি সবকিছু দেখতেছেন যে তোমরা কি করতেছো এবং তিনি সবচেয়ে জ্ঞানী। এই বিষয়ে আমাদেরকে একটু ওয়ার্ন করে। সূরা আহজাব 66 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইড ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন তাদের চেহারাগুলোকে এবং তার হাত পা মুখগুলোকে আগুনে উপর করে পুড়িয়ে দেওয়া হবে। ফায়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, এবং তারা বলবে দুর্ভোগ, হায় আমরা যদি রাসূলের আনুগত্য করতাম এবং আল্লাহর আনুগত্য করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তারা সেদিন কি আফসোস করবে, কি করবে? ফায়াকুলুনা ইয়া লাইতানা, মানে দুর্ভোগ করবে, নিজেকে আফসোস করবে, আফসোস, হায় হতভাগ, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং যদি রাসূলের একমাত্র আনুগত্য করতাম। এইভাবে আফসোস করবে। সেদিন বলবে না আমি যদি সেদিনকে একটা ইমামকে মানতাম বা একটা মাযহাবকে মানতাম বা একজন সাহাবীকে মানতাম, এটা আফসোস করবে না। কি আফসোস করবে? আল্লাহ বলে দিচ্ছেন যে আমরা যদি রাসূল এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম। তার মানে এটা বোঝা যায় যে এটা শাস্তি যারা পাবে, এটা শাস্তি হবে, যেহেতু তিনি বলছেন। আর তারা সেদিনকে এই আফসোস করার কারণে তারা কার আনুগত্য করবে? নিশ্চয়ই তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য থেকে বের হয়ে যাবে। এই হাদিসটা আমাদেরকে ওয়ার্ন করে। পরে আয়াতে 67 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলে দিচ্ছেন, তারা আরো বলবে, কি বলবে? রব্বানা আতা'না সাদাতানা কুবরানা ফাআদাল্লুনা সাবিলা, তারা বলবে হে আমাদের রব, আমরা আমাদের ইমাম, হুজুর, আলেম, খতিবদের এবং আমাদের সমাজের নেতৃবর্গ যারা ছিল তাদের আনুগত্য করতাম, তাদের কথাকেই মেনে নিতাম, আর তারাই আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। স্পষ্ট আয়াত এখানে ক্লিয়ার করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
যে তারা আল্লাহ রাসূলের আনুগত্য থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর তারা কার আনুগত্য করতো এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন যে তারা আল্লাহ রাসূলের আনুগত্য থেকে বের হয়ে যাবে, তারা নেতৃবর্গদের আনুগত্য করবে, যার কারণে তাদেরকে আজকে জাহান্নামে। 5 নম্বর রেফারেন্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা নিসা 61 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইদ তিনি বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আর যখন তাদেরকে বলা হয় তোমরা আসো, কোন দিকে আসো? ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা নাজিল করছে সেই দিকে ফিরে আসো এবং রাসূলের দিকে ফিরে আসো, রাসূলের সহিহ হাদিসের দিকে ফিরে আসো, রাসূলের আনুগত্য অনুসরণের দিকে ফিরে আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলে দিচ্ছেন যে তখন তোমরা দেখবে মুনাফিকদের, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুনাফিক হিসেবে পরিচিত করেছে, কারণ এরা তো সকলেই বলে আমরা রাসূলের আনুগত্য করি, কিন্তু এইসব মুনাফিকদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক বলছেন কেন? তখন দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তখন তোমরা এই মুনাফিকদের দেখবে, তারা তোমাদের এই কথা শোনার পর যখন তোমরা বলবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে আসো, তখন এই মুনাফিকরা তোমাদের কথা থেকে পিছু হটে সরে যাবে, তারা তোমাদের কথাকে প্রাধান্য দিবে না, অগ্রাধিকার দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন যে আমরা আজকে সমাজে দেখতে পাচ্ছি যখন আমরা কোরআন হাদিসের রেফারেন্স স্পষ্টভাবে বলে দিই এবং অনেক সেমিনারে অনেক আলেম ওলামাগণ বলে, ঠিক আছে, তখন তারা শুধুমাত্র ইমামের কারণে, মাযহাবের কারণে, কিছু মতামতের কারণে তারা কি করে, এই সত্যকে প্রাধান্যকে করে, এরা হচ্ছে খাঁটি মুনাফিক। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন যে আসলে এরা কি করবে, স্পষ্ট হাদিস রেফারেন্স থাকার পরও এইসব মুনাফিকরা বের হয়ে যাবে। এবার আসেন পরবর্তী রেফারেন্স, সূরা নিসা 115 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, কোরআন এবং সহিহ হাদিস স্পষ্ট হওয়ার পর যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং মুমিনদের পথ ছেড়ে তারা চলে আসবে, মুমিনদের পথ মানে মুমিন বলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছেন সাহাবীদেরকে, আর রাসূলের বিরুদ্ধাচরণ মানে রাসূলের আনুগত্য অনুসরণ, রাসূলের কোরআন হাদিসকে মান্য করে না, রাসূলের হাদিস দেওয়ার পরও তারা মান্য করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও সংকেত করে দিচ্ছেন যে যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং মুমিনদের পথে চলবে না, স্পষ্ট হেদায়েত মানে কোরআন হাদিসে স্পষ্ট হেদায়েত হয়ে গেছে, কারণ রাসূল আসছেন আর রাসূল কোরআন হাদিসের কথা বলছেন, এটা হেদায়েত হয়ে গেছে, স্পষ্ট দিন স্পষ্ট হয়ে গেছে, এরপর আর কোনো দল কোনো নেই। কিন্তু এরা রাসূলের বিরুদ্ধাচরণ করে অন্য দলমত নির্বিচার করবে এবং মুমিনদের পথ ছেড়ে দিবে, সাহাবীদের পথ ছেড়ে দিবে, যেটা আমরা বারবার বলি যে আমরা সালাফদের অনুসরণ করব, মানে সালাফরা বলতে আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনুগত্য অনুসরণ করব মৃত্যু পর্যন্ত এবং তাবিঈদের, এই 3 প্রজন্ম আমাদের অনুসরণ করবে, এরাই হচ্ছে আমাদের আদর্শ মডেল। কিন্তু এদের আদর্শ ছেড়ে এরা পীর মাজার পূজার হুজুর ইমামদের নির্দিষ্ট করে নিয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এদের বিরুদ্ধাচরণ করা হয়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যে দিকে ফিরেছে আমি তাকে সেদিকে ফিরিয়ে দেবো, মানে সে যদি চরমনায় যেতে চায় চরমনার দিকে পাঠিয়ে দেবো, সে যদি দেওবন্দির দিকে যেতে চায় তার দেওবন্দির দিকে পাঠিয়ে দেবো, সে যদি কুতুববাগের দিকে যেতে চায় তা কুতুববাগের দিকে পাঠিয়ে দেবো, মানে সে যেদিকে চাইবে আমি সেদিকে ঘুরিয়ে পাঠিয়ে দেবো, জাহান্নামে চাইলে জাহান্নামেও পাঠিয়ে দেবো যদি রাসূলের আনুগত্য এবং মুমিনদের পথ ছেড়ে দেয়। তারপর তিনি শেষে এসে বলতেছেন, আফসোস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমাদের জন্য যে কতই না নিকৃষ্ট স্তর তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো এবং সেটা না কতই না খারাপ নিকৃষ্ট স্থান। উপস্থিত দিনী ভাই বোন, আমরা এখান থেকেও বিস্তারিত জানতে পারছি যে রাসূলের আনুগত্য এবং আল্লাহর আনুগত্য ছেড়ে গেলে আমাদের পথ কোথায়। পরবর্তী রেফারেন্স সূরা নূর 54 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল আতিউল্লাহ আতিউর রাসূল, হে মুহাম্মদ তুমি তাদেরকে বলে দাও তোমরা আনুগত্য করো আল্লাহর এবং রাসূলের আনুগত্য করো, আর যদি তোমার এই আনুগত্য কথা বলার পর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি তোমার কাজের জন্য দায়িত্ব, তুমি এই কাজের জন্য দোষী নও মুহাম্মদ, তারা তাদের এই কাজের জন্য দোষী, কারণ তারা তোমার এই আনুগত্য তোমার এই দাওয়াত পৌঁছে দেওয়ার পরও সেটা সে মানেনি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা যদি রাসূলের আনুগত্য করো তাহলে তোমরা সুস্পষ্ট হেদায়েত পাবা, তোমরা যদি রাসূলের আনুগত্য করো এবং অনুসরণ করো তাহলে তোমরা সুস্পষ্ট হেদায়েত পথ পাবে, আর যারা রাসূলের এই সুস্পষ্ট হেদায়েত থেকে পথ বিমুখ হয়ে যাবে তাদের স্থান গুমরাহি। আর রাসূল তোমাকে শুধু এই কারণে পাঠানো হয়েছে তুমি শুধু খালি বলিয়ে দিবা যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা, যে তোমার দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছে দেওয়া, কে মানুক আর না মানুক। অন্য কোনো নাম ধরে বলেনি, কি বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে, এবং শেষে তিনি এসে বলতেছেন যদি রাসূলের আনুগত্য করো তাহলে তোমরা হেদায়েত পথ পাবা। এই আয়াত আমাদের দেখে ক্লিয়ার হয়ে যায়। এবার আমরা যাব পরবর্তী আয়াত, সূরা আল ইমরান 132 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলাহু লাআল্লাকুম তুরহামুন,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি তোমরা আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো তাহলে তোমরা রহমত এবং দয়া প্রাপ্ত হবে। তোমরা যদি আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো তাহলে তোমরা রহমত এবং দয়া প্রাপ্ত হবে। এখন বলেন, কোন মানুষটা নিজের জন্য রহমত দয়া চায় না? রহমত এবং দয়া কি চায় না আল্লাহর কাছে? সবাই চায়। তাহলে করণীয় কি? আল্লাহর রাসূলের আনুগত্য অনুসরণ করতে হবে। কোনো ব্যক্তির কথা বলছেন, কোনো মাযহাবের কথা বলছেন, কোনো দলের কথা বলছেন? নো। এখানেও আমাদেরকে বারবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বুঝাতে চেয়েছেন, এদিকে আমাদের লক্ষ্য করা উচিত। পরবর্তী রেফারেন্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 65 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফালা ইউরাব্বাকা লা ইউমিন হাত্তা, কঠিনকালে তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। কারা মুমিন হতে পারবে না? ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত না তোমাদের মধ্যে কোনো মাসআলা, কোনো ঝগড়া বিবাদ নিয়ে একমাত্র রাসূলকেই বিচারক হিসেবে তারা নিযুক্ত করবে। হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং রাসূল যে বিধান দিবে তারা সেটা নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নিঃসংকোচে, কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিবে। এটাই হচ্ছে পরিপূর্ণ মুমিনের গুণ। কারা মুমিন হতে পারবে না? যারা রাসূল যে বিচার ফয়সালা দিবে সেটা কেউ যদি মেনে নিতে পারে না। এখন যদি রাসূল ফয়সালা দিয়ে থাকে যে কি সালাতে পায়ের সাথে পা মিলাতে হবে, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁক বন্ধ করতে বলছেন। উদাহরণ এক্সাম্পল হিসেবে বলতেছি, এখন যদি এই বিধানকে কেউ যদি মেনে নিতে না চায়, সে কঠিনকালে মুমিন হতে পারবে না। আল্লাহ বলে দিচ্ছেন এটা। আর তিনি যদি কোনো বিচার বিষয়ে, কোনো মাসআলা, কোনো যদি আনুগত্য অনুসরণের পথে তিনি যদি ফয়সালা দিয়ে থাকেন, তা প্রত্যেকটা মুসলিম নর নারীর, পুরুষ এবং নারীর কথা হচ্ছে নির্দ্বিধায় ওই সাল্লিমু তাসলিমা, মানে আত্মসমর্পণ করে নিবে। এখানে কোনো প্রশ্নই তুলতে পারবে না যে রাসূল কেন এটা বললেন। পরবর্তী রেফারেন্স হিসেবে আমরা জানবো সূরা নূর 52 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইদ যে ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে এবং আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, সেই কৃতকার্য হয়ে যাবে, সে ফলাফল পাবে বিচারের দিবসে উত্তম ফলাফল। পরবর্তী রেফারেন্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 71 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে সে এক মহা সাফল্য অর্জন করবে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আপনাকে আমি কিভাবে বলবো? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলো, সে কি করলো? সে মহাট এক বিরাট সফলতা অর্জন করলো। এখন আমরা সফলতা অর্জন করতে চাইলে দেখেন, সেকেন্ডলি ভাবে আমরা নিশ্চিন্তে ভাবে আমরা কিভাবে সফলতা অর্জন করতে পারি। আমাদের ডেফিনেশন, আমাদেরকে গোল শেখানো হয়, সফলতা শেখানো হয় কোনটা? অথচ আমরা আনুগত্য মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবো, শেষ, মহান এক সফলতা অর্জন করব। এই হাদিসের ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা দেখেন কিভাবে আর কি আপনাদেরকে বুঝাই, তারপরে যদি আপনারা বুঝতে না পারেন। পরবর্তী রেফারেন্স, সূরা নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আনুগত্য করো এবং আল্লাহর এবং আল্লাহর রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, তোমরা আনুগত্য করো তোমাদের নেতৃবর্গ, আমিরদের, যিনি কোরআন হাদিস দ্বারা দেশ পরিচালনা করে, সেই সব আমিরদের, সেই সব শাসকদের তোমরা অনুসরণ করো। উলিল আমর, যারা সেই সব আলেমদেরও অনুসরণ করো, মানে যারা কোরআন হাদিস দ্বারা কথা বলে, ফয়সালা করে। ঠিক আছে? ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আর যদি তোমাদের বিষয়ে কোনো মাসালা নিয়ে, কোনো মতবিরোধ, কোনো কথাবার্তা নিয়ে যদি গরমিল হয়, ফারুদ্দু ইলাল্লাহ রাসূল, তাহলে তোমরা এটাকে সঠিক করার জন্য, এই মতামতটাকে সঠিক করার জন্য তোমরা ফিরে আসো আল্লাহর কোরআনের দিকে এবং রাসূলের সহিহ হাদিসের দিকে। দেখেন, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কোনো বিধানের দিকে যাওয়াই যাবে না। সে জায়গায় কিভাবে আমরা রাসূল এবং আল্লাহর পথ, কোরআন এবং হাদিস থেকে সরে গিয়ে আমরা বলতেছি যে আমার ইমাম এই মত দিয়েছে, আমার আলেম এই মত দিয়েছে, আমার হুজুর এই মত দিয়েছে, আমার পীর এইরকম মত দিয়েছে? এটা কিভাবে হতে পারে? এটা গুমরাহি পথ ছাড়া আর কিছু না। এবং তিনি বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর এবং শেষ বিচারের উপর বিশ্বাস রাখে, সে যেন এটাই পরিণামে উৎকৃষ্ট এবং ফলাফল, সে যদি আল্লাহর এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে এসেই যেন ফয়সালা নেয়। এই আয়াত কি আমাদেরকে সংকেত করছে না যে আমরা আল্লাহর এবং আল্লাহ রাসূলের আনুগত্য করব? কোনো গরমিল মাসওয়ালা, কোনো ভুলটুল হলে কোথায় ফিরে যাব? কোরআন এবং সহিহ দিয়েছে। আজকে অসংখ্য পথভ্রষ্ট মানুষ শুধুমাত্র এই কোরআন এবং হাদিস থেকে মুখ ফিরে নিয়েছে, এবং এটা না জানার কারণে তারা আজকে পথভ্রষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে হিদায়াত দান করুন। পরবর্তী রেফারেন্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা কাসাস 50 নম্বর আয়াত,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইলাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম। হে মুহাম্মদ, তারা যদি তোমার বাণী থেকে, তারা যদি তোমার কথার থেকে বা কোরআন হাদিসের পথ থেকে তারা যদি মুখ ফিরিয়ে নেয়, ঠিক আছে, ফাইলাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, তাহলে জেনে রাখুন সে শুধু নিজের মন মতো নিজের প্রবৃত্তি অনুসরণ করে, মানে নিজে যেটা মনে করে ওটাই, নিজেকে যেটা রায় মনে করে ওটাই। ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম ওমান আদাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগয়রি হুদাম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার চাইতে সুস্পষ্ট পথভ্রষ্ট গোমরা ব্যক্তি আর কে আছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য এবং কোরআন হাদিস ছেড়ে সে নিজের মন মতোকে রায় দেয়, নিজের প্রাধান্যতে মন দেয় যে না কোরআন হাদিসে মানবো না কারণ আমার ইমাম এটা বলছে, বা মানে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, এক কথায় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চেয়েছেন। তার চাইতে স্পষ্ট পথভ্রষ্ট আর কি আছে, যে ব্যক্তি আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনুগত্য, আল্লাহর রাসূলের কোরআন হাদিস ছেড়ে নিজের মতামতকে প্রাধান্য দেয়। ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব জালেমদেরকে কখনো হেদায়েত দান করেন না। নাউজুবিল্লাহ। এই আয়াত দেখেন, আল্লাহ রাসূলের মুখ থেকে, বাণী থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার সাথে স্পষ্ট গোমরা আর কেউ নেই। আর কিভাবে মনে করেন এগুলো অসংখ্য, এরকম অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস আছে যেটা আপনাদেরকে বলতে পারবো আমি। প্রিয় দিনী ভাই বোন, আমার উদ্দেশ্য হচ্ছে রাসূলের আনুগত্য কাকে বলে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আনুগত্য অনুসরণ সম্পর্কে কতটা গুরুত্ব দিয়েছেন এই বিষয়ে আলোচনা। পরবর্তী রেফারেন্স সূরা নিসা 13 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইদ তিলকা হুদুদুল্লাহ, আর এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমারেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমারেখা কি? ওয়ামান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যে ব্যক্তি রাসূলের আনুগত্য এবং উপদেশ গ্রহণ করে, অনুসরণ করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহর, আর তারা সেখানে চিরস্থায়ী হবে। আর উপাদান হিসেবে, প্রতিদান হিসেবে এর চাইতে মহা সাফল্য আর কি আছে? প্রতিদান হিসেবে ওহ কত সুন্দর! খালি মাত্র আমরা যদি শুধুমাত্র আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলে আমাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয়েছে নহর, আর আমরা সেখানে চিরস্থায়ী থাকবো। কথাটা বুঝতে পারছেন আপনারা? কার আনুগত্য করলে? আল্লাহর আনুগত্য করলে। কার আনুগত্য করলে? রাসূলের আনুগত্য করলে। আর কোনো এখানে কারো কথা বলেনি। আমরা কিভাবে আমরা এই রাসূলের পথ ছেড়ে আজকে আমরা গুমরাহি পথে পা দিলাম। আজকে এই রাসূলের পথ ছেড়ে আমাদেরকে, যখন আমরা রাসূলের পথ ছেড়েছি, আল্লাহর পথ ছেড়ে দিয়েছি, আনুগত্য ছেড়ে দিয়েছি, তখন থেকে আমরা দলের মধ্যে এই উম্মতের এত মতভেদ, এতই সমস্যা, এত জর্জরিত। আমরা আজকে এই জন্য আমরা আমাদের রাস্তা খুঁজে পাচ্ছি। পরবর্তী আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা 69 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said ওয়ামান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, তারা তাদের সাথে থাকবে। কাদের সাথে থাকবে? মিনান নাবিয়্যিন, নবীগণের সাথে থাকবে তারা। মিনান ওয়াসিদ্দিকিন, যারা সত্যবাদীগণ, তাদের সাথে থাকবেন। অশুহাদা, যারা শহীদ হয়েছে জান্নাতের লাভের আশায়, যারা শহীদ হয়েছে আল্লাহর দ্বীন বাস্তবের জন্য শহীদ হয়েছে, তাদের সাথে থাকবে। ওয়াসসালিহিন, নেক ভালো মানুষ, সালাফে সালিহিনদের সাথে থাকবে, যারা সঠিক পথের অনুসারী, এই সালিহিনদের থাকবে। ওয়া হাসুনা উলাইকা রফিক, আর সঙ্গী হিসেবে, উত্তম সঙ্গী হিসেবে এর চাইতে আর উত্তম সঙ্গী কারা আছে? উত্তম সঙ্গী হিসেবে এরা কতই না উত্তম। কারা? নাবিয়িন। আপনারা কি চান না আমরা নবীদের সাথে থাকি? ওয়াসিদ্দিকিন, আপনারা কি জানেন, আপনারা কি চান না যে সত্যবাদীদের সাথে আমরা থাকি কাল কিয়ামতের মাঠে, জান্নাতে একসাথে থাকি, নবীগণের সাথে আমরা জান্নাতে থাকি, এবং আমরা সত্যবাদীদের সাথে জান্নাতে থাকি, যারা শহীদ হয়েছেন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য। এই যে উবাইদা ইবনে জাররাহ, খালিদ বিন ওয়ালিদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারেক বিন জিয়াদ, মাহমুদ বিন কাসিম, এর অসংখ্য যারা যোদ্ধা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দ্বীন বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন, সাআদ বিন আবি ওয়াক্কাস, মুআজ বিন জাবাল, এই যে এরা এত বীর সাহাবী এবং তাবেঈরা ছিল, সালাফরা ছিল, সুলতান সালাউদ্দিন, এই যে এরা থেকে শুরু করে, আপনারা কি চান না তাদের সাথে থাকতে? ওয়াসসালিহিন, যারা সত্যবাদী, সঠিক পথের সৎকর্মশীল ব্যক্তি, তাদের সাথে জান্নাতে থাকতে। তাহলে কিসের জন্য সত্য? কি যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করবে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? কার সাথে থাকবেন? শুধুমাত্র আল্লাহর রাসূলের আনুগত্য করলে কার সাথে থাকবেন দেখেন, নাকি আপনারা রাসূলের পথ ছেড়ে অন্য কোনো দলের আনুগত্য করবেন, অনুসরণ করবেন? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনারা দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা রাসূলের আনুগত্য সম্পর্কে দেখে নিলাম। এবার আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। এবার আমরা রাসূলের অনুসরণের দিকে যাব। অনুসরণ বিষয়ে কয়েকটা হাদিস এবং আয়াত রেফারেন্স হিসেবে কোট করব, আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ।